জয়গুরু। গুরুর নাম নিয়ে ভাসানু তরি, যেদিন ডুবে যাবে রে সেদিন চন্দ্র সূর্য গ্রহ তারা, তারাও ডুবে যাবে রে। গুরুর নাম নিয়ে ভাসানু তরি, যেদিন ডুবে যাবে রে সেদিন চন্দ্র সূর্য গ্রহ তারা, তারাও ডুবে যাবে রে। বহুদিন পরে আবার মোরাহ গাঙ্গে এলো জুয়ার। বহুদিন পরে আবার মোরাহ গাঙ্গে এলো জুয়ার। ওই বাহার জুয়ার ধরেছি পারি, আর কি তরি ডুবে রে। ওই এবার জুয়ারে ধরেছি পারি, আর কি তরি ডুবে রে। আর কি তরি ডুবে রে। গুরুর নাম নিয়ে ভাসানু তরি, যেদিন ডুবে যাবে রে সেদিন চন্দ্র সূর্য গ্রহ তারা, তারাও ডুবে যাবে রে। নবভাবে নবীন তরি, শ্রী গুরু হলেন কান্ডারি। নবভাবে নবীন তরি, শ্রী গুরু হলেন কান্ডারি। ও এবার হোক না কেন তুফান ভারী, আর কি তরি ডুবে রে। ও এবার হোক না কেন তুফান ভারী, আর কি তরি ডুবে রে। আর কি তরি ডুবে রে। গুরুর নাম নিয়ে ভাসানু তরি, যেদিন ডুবে যাবে রে সেদিন চন্দ্র সূর্য গ্রহ তারা, তারাও ডুবে যাবে রে। মুহুকুন্দ দাসে ভনে হে, ওই আমরা হাউ জাহানে আর ভয় করিনে হে। মুহুকুন্দ দাসে ভনে হে, ওই আমরা হাউ জানে আর ভয় করিনে হে। ওই আমরা গুরুর নামের বাদাম টেনে উজানবে যাব রে। ওই আমরা গুরুর নামের বাদাম টেনে উজানবে যাব রে। উজানবে যাব রে। গুরুর নাম নিয়ে ভাসানু তরি, যেদিন ডুবে
যাবে রে সেদিন, চন্দ্র সূর্য গ্রহ তারা, তারাও ডুবে যাবে রে। ও সেদিন চন্দ্র সূর্য গ্রহ তারা, তারাও ডুবে যাবে রে। জয় গুরু। আমরা এখন শম্পা মামনের কাছ থেকে একটা গান শুনবো। জয় গুরু। জয় গুরু। এই গানটিকে গাওয়া যাবে আর কতকাল কান্দাবে রে দয়াল। হ্যাঁ, গাওয়া যাবে। আচ্ছা, জয় গুরু। আর কতকাল কান্দাবি রে দয়াল, আর কতকাল কান্দাবি রে, গেল না আমার দুঃখেরই কপাল। ওহ দয়াল, গেল না আমার দুঃখেরই কপাল। আশা কইরা ঘর বানাইলাম, বসত করিব বলে রে দয়াল। আশা কইরা ঘর বানাইলাম, বসত করিব বলে, চাল ছাইতে পারিলাম না আমি, চাল ছাইতে পারিলাম না আমি, উড়াইয়া নিল ঘরের চাল ডাল, উড়াইয়া নিল ঘরের চাল, গেল না আমার দুঃখেরই কপাল। ওহ দয়াল, গেল না আমার দুঃখেরই কপাল। আশা কইরা ঘাস লাগাইলাম, ফল খাবো বলে রে দয়াল। আশা কইরা ঘাস লাগাইলাম, ফল খাবো বলে, জল দিতে পারিলাম না আমি, জল দিতে পারিলাম না আমি, শুকায়া গেল গাছের ডাল ডাল, শুকায়া গেল গাছের ডাল, গেল না আমার দুঃখেরই কপাল। ওহ দয়াল, গেল না আমার দুঃখেরই কপাল। হাল দিলাম, লাঙল দিলাম, জমি দিলাম চেষে দয়াল। হাল দিলাম, লাঙল দিলাম, জমি দিলাম চেষে, পরে জমি চাষতে চাষতে, পরের জমি চাষতে চাষতে, নিজের জমি হয় বেহাল দাল, নিজের জমি হয় বেহাল, গেল না আমার দুঃখেরই কপাল। ও দয়াল, গেল না আমার দুঃখেরই কপাল। আর কতকাল কান্দাবি রে দয়াল, আর কতকাল কান্দাবি রে, গেল না আমার দুঃখেরই কপাল। ও দয়াল, গেল না আমার দুঃখেরই কপাল। ও দয়াল, গেল না আমার দুঃখেরই কপাল। জয় গুরু। জয় গুরু। আমাদের শম্পা মামনি আহ, কথা প্রসঙ্গে একটা কথা বলি। আমাদের প্রত্যেকটা গান আমরা যেভাবে ভাবি ওইভাবেই গানের কথা ত্বরান্বিত হয়। একটা গান আছে, প্রথমত আমি তোমাকে চাই। সবাই ভাবে এই গানটা
প্রেমকে নিয়ে। এই প্রত্যেকটা গান প্রেম এবং ভগবানকে নিয়ে। দ্বিতীয়ত আমি তোমাকে যাই, আমরা প্রতিটা গানকে যে যেভাবে যে দিকে ভাবি, এটি হচ্ছে প্রতিটা গানের কথার অর্থ। আমরা গানের কথাগুলো যেভাবে যে দিকে নিব ওই দিকেই থাকবে। এটা আমার কথা নয়, এটা রবি ঠাকুরের কথা। যাই হোক, আমরা এখন আলোচনা প্রসঙ্গে আসব। আজকে গানের উপর এখানে শেষ করব। আজকে আমরা যে আমাদের যে আলোচনার বিষয় প্রকৃতির ধিক্কার, এটা বিপ্লব পুরকায়স্থ দাদা আহ, অত্যন্ত বিষয় আলোচনার বিষয়টার উপরে জানার প্রয়োজন, তাই দাদা সয়েস দিয়েছেন। আমি আলোচনার বিষয়টা বলছি। প্রকৃতি তাহাদেরই ধিক্কার করে, যাহারা প্রত্যক্ষকে অবজ্ঞা বা অগ্রাহ্য করিয়া পরোক্ষকে আলিঙ্গন করে, আর পরোক্ষ যাহার প্রত্যক্ষকে রঞ্জিত ও লাঞ্ছিত করে, সেই ফাঁকির অধিকারী হয়। পুনরায় বলছি, প্রকৃতি তাহাদেরই ধিক্কার করে, যাহারা প্রত্যক্ষকে অবজ্ঞা বা অগ্রাহ্য করিয়া পরোক্ষকে আলিঙ্গন করে, আর পরোক্ষ যাহার প্রত্যক্ষকে রঞ্জিত ও লাঞ্ছিত করে, সেই ফাঁকির অধিকারী হয়। উক্ত বিষয়বস্তু সম্পর্কে বিশদভাবে আলোচনা শুনব আমাদের সুজিত দাদার কাছ থেকে। জয়গুরু। আহ, সুজিত দাদার আগে আমরা শুভরায় দাদার কাছ থেকে কিছু কথা শুনি, তারপরে বিপ্লব দাদার কাছ থেকে কিছু কথা শুনি। প্রথমে আমরা শুভরায় দাদার কাছ থেকে ঠাকুরের বিষয়বস্তুর উপরে শুনবো, তারপরে বিপ্লব দা, তারপরে সুজিত দার কাছ থেকে বিশদভাবে শুনবো। জয়গুরু। শুভরায় দাদা। দাদা জয়গুরু, আগে ছোট সময় আলোচনা করুন, আমি একটু ব্যস্ত দাদা। 5টা মিনিট বা 10টা মিনিট পরে আমরা দিই। তাইলে মে জয়গুরু, তাইলে জি আমরা বলুন। এখন বিপ্লব দার কাছ থেকে শুনি। জয়গুরু, বিপ্লব দা। আমরা এখন বিপ্লব দার কাছ থেকে শুনবো, তারপরে শুভরায় দাদার কাছ থেকে শুনবো। ছোট সময় আইসুন তো, নেটে আসুন। ছোট মামার কাছ থেকে জয়গুরু। পরে শুনি, ছোট মামার কাছ থেকে শেষে শুনবো। সিনিয়রকে আমরা একটু পিছনেই রাখি। জয়গুরু। জয় গুরু। আমার জীবন পথের সারথী পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাতুল রাঙ্গা চরণে জানাই শতকোটি প্রণাম। প্রণাম জানাই লীলা সঙ্গী জগতে জননী শ্রী শ্রী বর্মার শ্রীচরণ। প্রণাম জানাই পরম পূজ্য পাদ শ্রী শ্রী বর্দার শ্রীচরণ। বর্তমান আচার্য দেব শ্রী শ্রী দাদার শ্রীচরণ। প্রণাম জানাই গুরু পরিবারের সকলের শ্রীচরণ। অনলাইনে উপস্থিত বিভিন্ন জায়গা থেকে ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েরা সকলকেই জানাচ্ছি আনন্দিত জয়গুরু। আমরা প্রতি সপ্তাহের মতো আজকে অনলাইন সৎসঙ্গে যুক্ত হয়েছি। আর সৎসঙ্গটা হচ্ছে মূলত ঠাকুরকে চর্চা করার জন্য, ঠাকুরকে জানার জন্য। আমরা একে অন্যের আলোচনার প্রেক্ষিতে অনেক কিছু জানবো এবং তা আমরা বাস্তবে রূপায়িত করব, সেটাই হোক আমাদের মুখ্য উদ্দেশ্য। এবং ঠাকুর আমাদেরকে দিয়ে কি করাইতে চাইছেন এবং ঠাকুর আমাদের জীবন ধারা উন্নয়নের দিকে ধাবিত করার জন্য যে রাস্তা অবলম্বন করার কথা নির্দেশ করেছেন, আমরা যেন প্রতিটা মুহূর্তে তা ফলো করি এবং নিজের আচরণে তা উপলব্ধি করতে পারি। আজকের যে আলোচ্য বিষয়টা বেঁধে দেওয়া হয়েছে, এই বিষয়টা নিয়ে আবারও আলোচনা হয়েছিল মন্দিরে একদিন। তো এটা পুনরায় ব্যাখ্যা বুঝতে না পারার কারণে মূলত আমার শ্রদ্ধাভাজন মেজদার কাছে ওই মেসেজটা করেছিলাম। তো আমি আশাকৃত বিজ্ঞ আলোচক বৃন্দদের কাছ থেকেই আমি ওইটার বিশদ আলোচনা শুনবো। তবু দাদা কর্তৃক আদিষ্ট হয়েছি, দু একটি কথা বলতেই হয়। তো আমরা আজকের যে বাণীটা বেঁধে দেওয়া হয়েছে সেটা হলো আহ প্রকৃতির ধিক্কার। তো এখানের পুনরায় লাইনটা যদিও আমার মনে নেই। আমরা এই
বুঝি প্রত্যক্ষ এবং পরোক্ষ। ওইখানের যে কথাটা প্রত্যক্ষ হচ্ছে, আমি আমার সাধারণ জ্ঞানে যেটা বুঝি, প্রত্যক্ষ হচ্ছে বর্তমানে যা আছে, আমি এই মুহূর্তে যা করছি, এখন বাস্তবে যা দেখতে পাচ্ছি তা। আর পরোক্ষ হচ্ছে যা আগে ছিল, সেটা আমার ধারণা, আমি শুনেছি, আমি উপলব্ধি করছি, কিন্তু তা পুনরায় জানা হচ্ছে না বা দেখা হচ্ছে না, বা বর্তমানে সেটা নেই। তো আমরা যদি সেই ক্ষেত্রে বিশদভাবে ব্যাখ্যা করতে যাই, আমরা পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে এসেছি, ঠাকুরকে ধরেছি। তাতে করে আমরা একটা জিনিসই বুঝতে পেরেছি, ঠাকুরকে ধরলে কি হবে। আমরা সৎসঙ্গী যারা আছি, আমরা মনপ্রাণে বিশ্বাস করি ঠাকুর হচ্ছেন কলিযুগের সর্বশেষ অবতার এবং কল্কি অবতার। এই ঠাকুর মূলত 10,000 বছরের জন্য এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছেন। এই 10,000 বছর অবধি ঠাকুরের লীলা কীর্তন চলবে। তো এতে করে ঠাকুরকে ধরেছে আমাদের বিশ্বাস আছে বলে, আমি বিশ্বাস আছে বলে ঠাকুরের দীক্ষা নিয়েছি, ঠাকুরের সঙ্গে যুক্ত হয়েছি, এবং কর্ম করলে ফল মিলে, তার বলে বোঝানোর মতো না। কর্ম করলেই আসলে ভালো কর্মের ফল, ভালো রেজাল্টই পাওয়া যায়, সেটাই স্বাভাবিক। তো প্রত্যক্ষ হচ্ছে আমরা ঠাকুরকে যদি বর্তমান কলিযুগের সর্বশেষ অবতারই মনে করি, তো আমরা ঠাকুরকে এমন ভাবেই আমাদের হৃদয়ে স্থাপন করতে চাই, যা ঠাকুর সর্বাগ্রে। ঠাকুরকে বাদ দিয়ে আমার কোনো কর্ম, কোনো চিন্তা চেতনা, কোনো চলা, কোনো বলা, কোনোটাই না। মূলত ঠাকুরই আমার সর্বময় এবং সবকিছুর আগে। তো ঠাকুরকে এইভাবে ধরার পর আমরা কিছু হৃদয়, আহ, দুর্বল হৃদয়ের এই ভাব আছে আমাদের মধ্যে, যার কারণে এই ওই যে পরোক্ষ ভাব দ্বারা আমরা আহত বা অভিভূত হয়ে আমরা লাইনচ্যুত হতে চেষ্টা করি। বাস্তবিক একটা কথা যদি তুলে ধরতে চাই, আমি দেখেছি আহ ঠাকুরকে ধরেছেন এবং ঠাকুরের গুণকীর্তন করে চলেছেন, ঠাকুরকে নিয়ে অনেক চর্চা করছেন, কিন্তু পরোক্ষ ভাব দ্বারা আহত বিভূত হওয়ার পর দেখা গেল আহ বাস্তব দৃষ্টান্ত যেটা, ঘরে উনি সুন্দর করে একটা ঠাকুরের কুর্সি বানিয়েছেন, ঠাকুরকে কুর্সিতে বসিয়েছেন, এবং সুন্দরভাবেই পূজা অর্চনা চলছিল, ঠাকুর চর্চা চলছিল। না বাস্তব কথা, বা এটা আমাদের এলাকারই একটি বাসায় ঘটনা আছে। তো উনি কিন্তু মনপ্রাণে বিশ্বাস করেছিলেন ঠাকুর অবতার, বা ঠাকুরের কথা মতো চলার পর ওনার জীবনের অনেক উন্নয়ন হয়েছে বটে, যার কারণে ঠাকুরকে প্রচার করতে উনি ভালোবাসেন। তো পরোক্ষ শক্তি দ্বারা উনি যখন ঘায়েল হয়ে গেলেন, পরবর্তীতে যে চিত্রটা দেখতে পেলাম, ওই সুন্দর একটি কুশি যে তৈরি করেছিল বা ঠাকুরকে সাজিয়ে রেখেছিল, তারপর দেখা গেল যে অন্য দেব দেবীর মূর্তি বা প্রতিচ্ছবি এখানে প্রতিষ্ঠা করেছে, এবং ঠাকুরকে নিচে ফ্লোরে একটা লেমিনেটিং করা ছবি রেখে দিয়েছে। তো এই দৃষ্টান্তটা দেখার পরেই আমরা, আমি মনে করি আহ, ওই প্রত্যক্ষকে অবজ্ঞা করেছে, এবং পরোক্ষ দ্বারা প্রত্যক্ষকে লাঞ্ছিত করেছে। তো ওই প্রকৃতির যে লোকগুলা, তার মূল যে পাওনাটা হবে বা শেষ পর্যায়ে যে রেজাল্টটা আসবে ওনার জন্য, ওই প্রত্যক্ষকে যে পরোক্ষ দ্বারা লাঞ্ছিত করেছেন, সেটার জন্য উনি ফাঁকির মধ্যে পড়ে যাবেন বা পড়ে গেছেন, সেটা আর বিকল্প নেই। আমার সাধারণ জ্ঞানে যেটুকু বুঝি, আহ আমরা ঠাকুরকে ভালোবাসি, ঠাকুরকে হৃদয়ে স্থাপন করেছি, আমরা যেন পরোক্ষ কোনো শক্তি দ্বারা লাঞ্ছিত হয়ে ঠাকুরকে যেন আমরা এভাবে অবজ্ঞা বা লাঞ্ছিত না করি। যদি করি, তাহলে আমাদের জীবনে বিপর্যয় নেমে আসতে বেশি সময় লাগবে না, এটা আমার ধারণা, বা এই, নিজের থিওরি থেকেই বলছি। তাই আমি প্রত্যেক সৎসঙ্গীকেই জোরালো ভাবে আহ্বান জানাবো, আমরা যেন মন প্রাণ উজাড় করে ঠাকুরকে
সবকিছু দিতে পারি বা ঠাকুরকে উপস্থাপন করতে পারি, ঠাকুরকে মাথায় নিয়ে চলতে পারি, আর ঠাকুরের ভাব দ্বারাই যেন প্রতিটা কাজ করতে পারি। আমরা যেন ঠাকুরকে সিংহাসন থেকে নামিয়ে অন্য কোনো প্রতিচ্ছবি ধারণ করার চেষ্টা না করি, তাহলেই আমরা ফাঁকিতে পড়ে যাব, এবং ফাঁকির রেজাল্ট আমার হতাশা ছাড়া আর কিছুই হবে না। আমি আমার আলোচনা দীর্ঘায়িত করব না। বিশেষ করে আজকের আলোচনার মধ্যে যেন, এই আলোচনার লিস্টে যেন আমার শ্রদ্ধেয় বাজন বড় ভাই পলাশ পাল চৌধুরীর নামটা রাখা হয়, সেই অনুরোধ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত আলোচনার ইতি টানছি। অনলাইন সৎসঙ্গে উপস্থিত সকলের সুখ শান্তি সমৃদ্ধ জীবন কামনা করে তথা বিশ্বের সুখ শান্তি কামনা করেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনার ইতি টানছি। সবাইকে আনন্দিত জয়গুরু। জয়গুরু। আমরা এখন ঠাকুর কথা শুনবো আমাদের শুভরায় দাদার কাছ থেকে। তারপরে শুনবো বিরাজ রায় দাদার কাছ থেকে। বিরাজ রায় দাদাকে প্রস্তুত থাকার জন্য উম, অনুরোধ করছি। আজকে আমরা ঠাকুর কথা শুনবো কিছু কিছু করে সবার কাছ থেকেই। সময়ও অল্প, আমাদের লাইসেন্স, নতুন লাইসেন্সে কাজ করতেছি তো লিমিট 40 মিনিট, তারপরে আবার লাইনটা কেটে যাবে। সবাইকে জয়গুরু। জয় গুরু দাদা। জয়গুরু। প্রণাম জানাই আমার জীবন চলার পথে সারথি পরম দয়াল পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র। প্রণাম জানাই গুরু পরিবারের সকল। আজকের এই সুষ্ঠু এবং সুন্দর মুহূর্তে অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত আছেন, ঠাকুর একনিষ্ঠ কর্মী, সুস্থ নির্ব্রতধারী কর্মী, সকল দাদা এবং মায়েদের জানাই রামদিত জয়গুরু। ফার্স্ট অফ অল আন্তরিকভাবে দুঃখিত যে ইন্টারনাল কিছু এবং টেকনিক্যাল কিছু সমস্যার কারণে গত 1 মাস প্লাস অনলাইন সৎসঙ্গে সঠিক সময়ে সঠিকভাবে মনোনিবেশ থাকা সত্ত্বেও উপস্থিত থাকতে পারি না। এটা হয়তোবা আগামী পথ চলার ক্ষেত্রে খুব শীঘ্রই দূরীভূত হবে, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা। আজকের অনলাইন সৎসঙ্গের যে মূল বিষয়ের উপর পূর্ববক্তা বিপ্লব পুরকাস্ত কাকু উনি নিজের মতো করে বলে গেছেন, মানে স্পেসিফিক মানে মিনিংটা কিন্তু এই বিষয়টাই মনে হয়। কারণ আমার এটার প্রতি মানে এই আলোচনার প্রতি খুব একটা জ্ঞান জ্ঞান নেই বললেই চলে, এবং কোনো আলোচনার প্রতি আমার জ্ঞান নেই, কারণ আমি টোটালি কোনো রিসার্চ করি না, বা রিসার্চ করার খুবই প্রয়োজন তারপরে করতে পারি না। তো আমি আমার ব্যক্তিগতভাবে যেটা বুঝি যে নিজের বিষয়টাকে প্রায়োরিটি না দিয়ে অন্যের বিষয়টাকে ওভার প্রায়োরিটি দেওয়াটাই নিজের জন্য অমঙ্গল। মানে অর্থাৎ আমি যদি স্পেসিফিক ভাবে বলি যে নিজের ওয়াইফকে প্রায়োরিটি না দিয়ে যখন আমরা পরক্রিয়ার সাথে লিপ্ত হব, তখন সেই পরক্রিয়ার যে রিয়েকশনটা, এটাই হচ্ছে ঠাকুর ভাষায় মানে সামনের দিকে ধাবিত তো দূরের কথা, দূরীভূত হয়ে যাব। তো নিজের ক্ষেত্রটাকে আগে প্রায়োরিটি দিতে হবে। আর সর্বক্ষেত্রের অধিকারী হিসেবে পরমপিতাই অলমোস্ট ওনার আজ্ঞায় উনি যেহেতু এরকমই কোনো নির্দেশনা দিয়ে দিচ্ছেন যে ওনাকে অবজ্ঞা করে অন্য কাউকে সেই জায়গায় আনা যাবে না, বাট আনার কোনো প্রশ্ন আমি মনে করিও না। কারণ উনি উনি সৃষ্টিকর্তা, উনি ভগবান, উনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। উনি ছাড়া দ্বিতীয় চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন আমি মনে করি না। তাহলে উনি ছাড়া দ্বিতীয় যেহেতু চিন্তা ভাবনা করার কোনো প্রয়োজন মনে করি না বা করার প্রয়োজন পড়ে না, তাহলে আর ওই জায়গায় পরোক্ষটা আসা অবাঞ্ছিত বলে আমি মনে করি। আলোচনা দীর্ঘায়িত করব না টেকনিক্যাল কিছু প্রবলেমের কারণে। যিনি অনলাইন সৎসঙ্গ পরিচালনা করেন, ওনার সার্বিক মঙ্গল কামনা করি। বিশেষত ওনার খুব ধৈর্য ধৈর্য আছে বিধায় উনি এই অনলাইন সৎসঙ্গ খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে পরিচালনা করে আসছেন। দেশ হতে দেশান্তরে পাড়ি দেওয়া সত্ত্বেও উনি দেশের প্রতি যে ভালোবাসা, পরম পিতার কৃপায়
ওনার ভালোবাসা সর্বস্তরে সর্বক্ষেত্রে অটুট থাকুক। ওনার সার্বিক মঙ্গলার্থে বিশ্বের প্রতিটি জীবের আশা যেন প্রত্যক্ষভাবে এই ঠাকুরের চরণাস্থিত হয়। আমি আমার আলোচনা এখানেই সংক্ষিপ্ত সমাপ্ত করছি। সবাইকে আমি আবারও জানাই রানদিত জয়গুরু। 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 আমরা অত্যন্ত প্রাণবন্ত আলোচনা শুনলাম আমাদের বিপ্লব রায় দাদা, শুভ রায় দাদার কাছ থেকে। আমরা এখন বিরাজ রায় দাদার কাছ থেকে ঠাকুর কথা শুনবো। আমাদের আজকে আলোচনার বিষয় প্রকৃতির ধিক্কার। প্রকৃতি তাহাদেরই ধিক্কার করে যাহারা প্রত্যক্ষকে অবজ্ঞা বা অগ্রাহ্য করিয়া পরোক্ষকে আলিঙ্গন করে, আর পরোক্ষ যাহার প্রত্যক্ষকে রঞ্জিত ও লাঞ্ছিত করে সেই ফাঁকির অধিকারী হয়। জয়গুরু। আমাদের কাছে 10 মিনিট সময় আছে, তারপরে লাইনটা কেটে যাবে, আবার নতুন করে ঢুকতে হবে। জয়গুরু। বিরাজ রায় দাদা আজকে অল্প করে শুনবো। জয়গুরু। জয়গুরু বিরাজ রায় দাদা। জয় গুরু দাদা। জয়গুরু। আমি আসলে দাদা মানসিক ভাবে প্রস্তুত না, এরপরে আপনার আদেশ কিছু না জয়গুরু। বললেই না হয়। জয়গুরু। আজকের উপস্থিত অনলাইন সৎসঙ্গে ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি প্রানন্দিত জয়গুরু। আজকের আলোচ্য বিষয় প্রকৃতি তাহাদেরই ধিক্কার করে যাহা প্রত্যক্ষকে অবজ্ঞা বা অগ্রাহ্য করিয়া পরোক্ষকে আলিঙ্গন করে, আর পরোক্ষ যাহার প্রত্যক্ষকে রঞ্জিত ও লাঞ্ছিত করে সেই ফাঁকির অধিকারী হয়। আসলে বিষয়বস্তুটা খুব গুরুত্বপূর্ণ। বিষয়বস্তুটা খুব গুরুত্বপূর্ণ, যা আসলে আমার মতো ক্ষুদ্র ব্যক্তির প্রকাশ করার মতো কোনো জ্ঞানও নাই বা অভিজ্ঞতাও নাই, তারপরও বলতে হচ্ছে। দেখেন, আমরা যা কিছুই করি তার ঠিক বিপরীত দিক থেকে প্রকৃতি আমাদেরকে সময় মতো তা ফিরিয়ে দেয়। সেটা আমরা বিশেষ করে যারা সৎসঙ্গী যারা আছি আমরা মোটামুটি বিশ্বাস করি কিছু না হলো। আজ আমি যা করব প্রকৃতি ঠিক আমার কর্মফল অনুযায়ী আগামীতে সেটা আমাকে ফেরত দেবে। সেটা পরম পিতার আশীর্বাদেই সেটা ফেরত হবে। সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে। কারণ আমরা বিশ্বাস করি, আমরা অনেকে প্রণাম করে ঠাকুরকে বলি যে ঠাকুর তোমার ইচ্ছাই মঙ্গল, তোমার ইচ্ছেই মঙ্গল, তুমি আমাকে যা আশীর্বাদ করবে সেটাই আমার জীবনে পরিপূর্ণ হোক। সেরকম অনেক কিছু বলি আমরা, তা অনেক সময় ঠাকুরকে প্রণাম করি। আসলে আমরা বিশেষ করে ঠাকুরের কাছে যখন আমরা প্রার্থনা জানাই, আমরা মূলত সকাম প্রার্থনাটাই আসলে বেশি করি, যে ঠাকুর আমি বিপদগামী আছি, আমি বিপদ থেকে উদ্ধার পাওয়ার জন্য আমার এই লাগবে সেই লাগবে, কিন্তু কখনো অন্যের জন্য আমরা আসলে প্রার্থনা করি না। ঠাকুর আজকের বাণীতে সেরকমই একটু বিশ্লেষণ দিয়েছেন যে প্রকৃতি তাহাদেরই ধিক্কার করে যাহা প্রত্যক্ষকে অবজ্ঞা বা অগ্রাহ্য করিয়া পরোক্ষকে আলিঙ্গন করে। অর্থাৎ প্রকৃতি, আমি যেমন তোর জীবন এই সমাজ ব্যবস্থায় সমাজে জীবন প্রতিফলিত করব, প্রকৃতি ঠিক তেমন তোর জীবন আমাকে উপহার দেবে, সেটা আজ না হয় কাল। যাই হোক, খ্রিস্টপ্রাণ দাদা ও মায়েরা, আমি আসলে একটু অন্য কাজে একটু ব্যস্ত, যার কারণে একটু আলোচনাটা করতে পারতেছি না। আমি পরবর্তীতে যদি ঢুকার কোনো সুযোগ হয় আমি চেষ্টা করব। সেই সাথে বিশেষ করে পলাশ পাল চৌধুরী দাদা, আর উনি অনেক দূর থেকে আমাদের সঙ্গ দেওয়ার চেষ্টা করেন। আর ওনাকে আসলে আমরা সময়, বিশেষ করে আমি নিজেও অনলাইন সৎসঙ্গে সময় দিতে পারি না। আমি ওনার কাছে ব্যক্তিগতভাবে ক্ষমা প্রার্থী। উনি আরেকদিন আমাকে রিকোয়েস্ট করেছিলেন ঢোকার জন্য, দাদা আমি আসলে সময় এবং নেটওয়ার্ক সমস্যার কারণে আমি ঢুকতে পারি না। আমি চেষ্টা করব সর্বোচ্চ আপনাদের সাথে সঙ্গ করার জন্য। সেই সাথে বিশ্বের প্রতিটি জীবের মঙ্গল হোক এবং
আজকের উপস্থিত ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের ভবিষ্যৎ উজ্জ্বল এবং সাফল্যমণ্ডিত হোক, সেই বলেই আমি আমার আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় গুরু। জয়গুরু। আমাদের লাইনটা 5 মিনিট 20 সেকেন্ড পরে আবার কেটে যাবে। বিপ্লব রায় দাদা, বিপ্লব প্রকাশ দাদা, শুভ রায় দাদা, বিরাজ দা সবাই ঢুকবেন। আমরা আজকে আলোচনার বিষয়ে বিশদভাবে শুনবো শঙ্কর প্রকাশ দাদার কাছ থেকে সব শেষে। বিপ্লব দা যেহেতু বলছেন আমি কিছু বলার জন্য, আমার কোনো জ্ঞান নেই এত এত কঠিন আলোচনার বিষয়ে, তারপর আমি একটু বলার চেষ্টা করছি। প্রথমত আমি বলছি আমি প্রথমে আমার পরম পিতার চরণে, রাতুল চরণে শতকোটি প্রণাম জানাই। গুরু পরিবারের সকলের চরণে শতকোটি প্রণাম। অধ্যকার অনলাইন অধিবেশনে উপস্থিত দাদা ও মায়েরা সবাইকে আনন্দ জয়গুরু। আজকের যে আলোচনার বিষয় প্রকৃতির ধিক্কার। প্রকৃতির ধিক্কার তখনই আমরা প্রাপ্ত হই যখন আমরা প্রত্যক্ষকে অবজ্ঞা করি। তো প্রত্যক্ষকে আমরা অবজ্ঞা কিভাবে করি? প্রত্যক্ষকে অবজ্ঞা করা মানে আমরা ঠাকুর কথা না মানা। যেমন ঠাকুর বলছেন আমাদেরকে ইষ্টবৃত্তি করার জন্য। প্রতি প্রত্যুষে আমরা কেউই প্রতি প্রত্যুষে ইষ্টবৃত্তি করি না। সরি, ভুলে গেছে। আমরা অনেকেই প্রতি প্রত্যুষে ইষ্টবৃত্তি করি না। আমরা ইষ্টবৃত্তি করি সকালে ঘুম থেকে উঠে 10টার সময় অথবা 9টার সময়, তাহলে তো প্রত্যুষে হলো না। তাহলে আমরা কি করলাম? প্রত্যক্ষকে অবজ্ঞা করলাম। ঠাকুর বলেছেন যেথায় থাকি সস্না বেহুশ, করতে সন্ধ্যা প্রার্থনা, হবেই তাতে কর্ম নিপুণ, শক্তি পাবি বর্ধনা। তাইলে আমরা কি ঠাকুর কথা মানি? আমরা কি সন্ধ্যার সময় প্রার্থনা করি? আমরা অনেকেই করি না। এখন আমরা যদি সন্ধ্যার সময় প্রার্থনাটা টাইম মতো করি, তাহলে আমাদের কি করা হলো? প্রত্যক্ষকে প্রত্যক্ষকে মানা হলো, প্রত্যক্ষকে সম্মান করা হলো। আর প্রত্যক্ষকে যদি আমরা সম্মান করি, তাহলে পরোক্ষ, পরোক্ষ হচ্ছে প্রার্থনা করার রেজাল্ট। ওই যে ঠাকুর বলেছেন হতেই তাবে তাতে কর্ম নিপুণ। তাহলে হতেই তাতে কর্ম নিপুণ মানে কি? প্রার্থনা করার রেজাল্টটা, রেজাল্টটা কি হবে? পরের দিন আমাদের, পরের দিনটা আমাদের ভালো যাবে, আমাদের সিদ্ধান্তগুলা নিপুণ হবে, আমাদের প্রতিটা কাজ শুদ্ধ এবং শান্তিপূর্ণ হবে। তাহলে কি করতে হবে? আমাদেরকে আগের দিন ঠিক টাইম মতো প্রার্থনা করতে হবে। যেথায় তাকি, হাঁটায়, হাঁটায় থাকলে হাঁটায়, বাসায় থাকলে বাসায়, কর্মস্থলে থাকলে কর্মস্থলে, একেবারে এট এ টাইম। তাহলে এটা আমাদের দেওঘরে গেলে, আমাদের দেওঘর থেকে আমাদের শিক্ষা নেওয়ার আছে। দেওঘরে আচার্যদেব প্রার্থনার ঠিক 1 মিনিট আগে আসনে এসে বসেন, বসে প্রার্থনা ঠিক টাইম মতো শুরু হয়। এখন প্রত্যক্ষ এই জিনিসগুলা যদি আমরা অবলোপন না করি, তাহলে কিন্তু আমরা পরোক্ষ রেজাল্টটা পাবো না। আর পরোক্ষ রেজাল্ট যদি আমাদেরকে পেতে হয়, তাহলেই কিন্তু আমাদের প্রত্যক্ষ জিনিসগুলাকে মানতে হবে। যদি আমরা প্রত্যক্ষকে না মানি, তাহলেই কিন্তু আমাদের লাঞ্ছিত হতে হবে। এখানে শেষের দিকে আছে কিন্তু আমাদের, আমরা প্রত্যক্ষকে যদি না মানি তাহলে লাঞ্ছিত হতে হবে। আবার যদি প্রত্যক্ষকে আমরা মানি, তাহলে আমাদেরকে হতে হবে, রঞ্জিত হব আমরা। তাইলে আর যদি আমরা ফাঁকির অধিকারী হই, তাইলে আমরা কি? আমরা যদি প্রত্যক্ষকে না মানি এবং প্রত্যক্ষকে না মানলে আমরা পরীক্ষা পাবো না, এবং আমরা ফাঁকি, ওই একটা কথা আছে, ফাঁকি দিলেই পেতে হবে না, ঠাকুরের একটা কথা আছে, ফাঁকি দিলেই পেতে হবে তা। আমার মনে হয় আজকে আলোচনার সারাংশটা ঠিক এইখানেই। টাইম মতো আমরা কিছুই করি না, যা আমরা প্রত্যক্ষ করব তার উপরেই আমরা পেতে হবে, পাবো। এখন আমরা যে প্রাপ্তিটা, এটা তো হচ্ছে পরোক্ষ। আমরা সবাই ঠাকুরের কাছে এটা চাই, এটা চাই, এটা চাই। আমি আসলে ঠাকুরের কাছে কিছুই চাই না। আমি ঠাকুরকে বলি তোমার ইচ্ছেই মঙ্গল। কারণ আমি আমার হাত নাড়াইতেছি, ঠাকুর আমাকে দিয়ে আমার এই হাতগুলা নাড়াইতেছেন বলে আমি নাড়াইতেছি। রামপ্রসাদ, আমি আজকে একটা গান করেছিলাম, আহ, সকলই তোমার ইচ্ছা, ইচ্ছাময়ী তারা তুমি, তোমার কর্ম তুমি করো মা লোকে বলে করি আমি। তাহলে রামপ্রসাদজি তো বলেই গেছেন যে তোমার কর্ম তুমি করো, মানুষে কয় আমি করি।
তাইলে আমরা এই জিনিসটা মানতে রাজি না। আমরা আমাদের অহংকার বোধ, অহমিকা বোধের কারণে আমরা শুধু বলি আমি এই করছি, আমি এই করছি, আমি এই করছি। আসলে আমরা কিছুই করি না। উনি আমাদেরকে করাইতেছেন বলে আমি করতেছি। আমরা অনেকে শুনি অমুক লোক আত্মহত্যা করছে, অমুক লোক সুইসাইড করছে, অমুক হার্ট অ্যাটাক করে ইনস্ট্যান্ট মারা গেছে। এগুলা সব পরম পিতার ইচ্ছে। এটা হোক তার পূর্ব জন্মের আহ, কোনো রেজাল্টের কারণে, হোক তার ইহ জন্মের কোনো কৃতকর্মের কারণে, কিন্তু সবকিছু পরম পিতার ইচ্ছে। তার ইচ্ছেতেই সবকিছু হয়, তার ইচ্ছেতেই গাছের পাতা নড়ে। সবাইকে জয়গুরু। আমাদের লাইনটা কেটে যাবে, আমরা পুনরায় আসবো, শঙ্করদার কথা শুনবো। আলোচনার বিষয়বস্তু